চলে আসছি পাটুয়াতে। অনেক বড় একটা সমুদ্র সৈকত। নূরের এই মসজিদে, পাটুয়াটেক মসজিদে নামাজটা পড়লাম। And the herbs and the trees do cross state. দেখা যাক, এই দেখেন কত সুন্দর হোটেলটা, কিন্তু অনেক। পাটুয়াটেক থেকে আজকে সারাদিন আমরা এখানে সকাল, এখানে একটা সোফা আছে, জায়নামাজটা ওইখানে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসেন কিছু ইনফরমেশন দিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশটাতে হচ্ছে মোট 1,47,570 বর্গ কিলোমিটার জুড়ে হচ্ছে আমাদের বাংলাদেশ। এর মধ্যে আমাদের এখানে কক্সবাজারে পুরো যে মেরিন ড্রাইভ বা বিচটা রয়েছে, ন্যাচারাল বিচ, এই বিচটা হলো প্রায় 120 কিলোমিটার ন্যাচারাল বিচ। হ্যাঁ, ওয়ার্ল্ড এর মোস্ট লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এবং কক্সবাজারে সাবমেরিন কেবলের যে ল্যান্ডিং স্টেশন, সেটা কিন্তু আমাদের কক্সবাজারে। আমরা চলে আসছি পাটুয়াতে। কক্সবাজারের অনেক বড় একটা সমুদ্র সৈকত। একদিকে হচ্ছে সমুদ্র, বিশাল সমুদ্র, এবং অন্যদিকে দেখুন পাহাড়। কি সুন্দর যে জায়গাটা, আসলে না গেলে আমি বোঝাতে পারবো না। এখানে ভিডিওতে আসলে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। অনেক সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আস্তে আস্তে জোহরের সময় হয়ে গেছে। জোহরের এই মসজিদে, পাটুয়াটেক মসজিদে নামাজটা পড়লাম। মসজিদের পাশেই টিউবওয়েল আছে এবং অজুখানা আছে এখানে। এবং এই জায়গাটি একজন ভদ্রলোক উনি ওয়াকফ করেছেন। আমরা প্রায় 12:30টার দিকে রওনা দিয়েছিলাম কক্সবাজার থেকে। এখন 1:30 বাজে। পাটুয়াটেক আসলাম। তো পাটুয়াটেকে আসার পরে হচ্ছে জোহরের সালাতের সময় হয়ে গেছে। তো এখানে ওই যে দেখা যাচ্ছে মেরিন ড্রাইভ রোডটা, ওইখান থেকে এই ভিতরের দিকে মসজিদের সাইন দেওয়া আছে। ওখান থেকে ভিতরে আসলে আপনারা এখানে এই যে পাটুয়াটেকে মসজিদ আছে, এখানে সালাত আদায় করে নিতে পারবেন। আল্লাহ তাআলা এইটাকে বড় মসজিদ হিসাবে কবুল করুক। আল্লাহ তাআলা সকলের দোয়া কবুল করুক, আমিন। পাহাড় ওই পাশে, আর এখানে হচ্ছে মসজিদটা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পাটুয়াটেকে এসে আমরা খাওয়া দাওয়া করতেছি। বিফ প্ল্যাটার 280 টাকা, এবং এখানে চিকেন প্ল্যাটার আছে, এটা হচ্ছে 230 টাকা। সাথে কাঁচামরিচ আছে পাহাড়ি, সাথে কাঁচামরিচ, ঝাল নাই। আর এটা হচ্ছে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, এই উপরে বসে খাইছি, ওই যে বাম পাশের কোনাটা। খাবারও আলহামদুলিল্লাহ ভালো। আর কক্সবাজারে তো একটু দাম বেশি, তবে উপরে বসে বসে খাইতে খাইতে বীজটা অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমরা রওনা হয়ে গেলাম পাটুয়াটেক থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। তো কত সুন্দর দেখেন, প্রকৃতিটা কত সুন্দর করছে। আর এখানে ইট রাখা আছে, এখানে কাজ করতেছে, রাস্তা বড় হবে এখানে। তো আসলে এখানে 4 লেন করা দরকার, রাস্তাটা বেশি ছোট হয়ে যায়। সমুদ্রটা কত সুন্দর, আল্লাহ তাআলা কিভাবে বানাইছেন সমস্ত সৃষ্টিকে, সবাই বলি সুবহানাল্লাহ। আচ্ছা, যাই হোক, এখন আমি যে অটো ভাড়া করছি, তো এটা হচ্ছে সারাদিন ও আমাকে ঘোরাবে।
সারাদিন বলতে হচ্ছে যে ওদের একটা থাকে 6টা 7টা এরকম কিছু কিছু আছে, স্পট আছে, সেই স্পটগুলো ঘোরাবে, যেমন হিমছড়ি আছে, ইনানি আছে, তারপরে কাকড়া বিচ, এটা সেটা, পাটোয়ার টেক, লাস্ট হচ্ছে পাটোয়ার টেক। তো আমরা প্রায় শেষ, মানে আমরা তেমন একটা হিমছড়িতে নামি নাই, সাথে আতিফ ছিল। আতিফ এত বেশি দুষ্টু করতো যে এই কারণে আমরা ইয়েতে নামি নাই, হিমছড়িতেও থামি নাই, বিভিন্ন জায়গাতেও থামি নাই, আমরা সরাসরি চলে আসছি পাটোয়ার থেকে। তো এখান থেকে এই যে কি সুন্দর দেখেন দৃশ্য উপভোগ করতে করতে আমরা আবার ব্যাক করতেছি। তবে আমরা আসার সময় থামি নাই, কিন্তু যাওয়ার সময় আস্তে আস্তে আমরা মোটামুটি যে কটাতে দাঁড়ানো যায় বা খালি বিচ দেখবো আমরা সেখানে দাঁড়াবো। কারণ হচ্ছে কি, এখন সিজনের সময় শীতকাল, প্রচুর ক্রাউড, প্রত্যেকটা জায়গাতেই প্রচুর ক্রাউড। আর আল্লাহর রহমতে ট্রেন লাইন হওয়ার পর থেকে কক্সবাজারের আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। মানে কক্সবাজার আর ওই আগের কক্সবাজার নাই যে আপনি যখন যাবেন তখনই খালি পাবেন, বা এই বিষয়গুলো আর এখন নাই। ট্রেন হওয়ার কারণে সব সময় মানুষ আসতেছে যাচ্ছে, এইভাবেই চলতেছে। কক্সবাজারে এখন শীতের সময় সবচেয়ে বেশি ক্রাউড থাকে হচ্ছে উইকেন্ডে, এবং উইকেন্ডে আপনি কোনো হোটেলে বা খাবারের জায়গা তো সব জায়গাতে ক্রাউড পাবেন। আমরা এখন ইনানি থেকে বের হয়েছি অন্যদিকে যাওয়ার জন্য। তো এখানে এই যে বোটগুলা দেখে এখানে দাঁড়াইলাম, একটা বিচ। এখানে এই যে হ্যামক দেখেন, হ্যামকগুলা মেবি মনে হয় ভাড়া দেয় কোনো এক ভাই। আপনারা এইভাবে বিভিন্ন জায়গায় চাইলে, ওখানে হচ্ছে বানাচ্ছে, নৌকা বানাচ্ছে, আপনারা চাইলে। এখন ভাটা চলতেছে এখানে, জোয়ার শেষ, ভাটা শুরু। পানি ছিল ওই কোনা পর্যন্ত, এই যে কোনাটা হচ্ছে ওই কোনা পর্যন্ত পানি ছিল, এখন ভাটা চলতেছে। দেন পানি দেখেন কিভাবে টান দিছে। তো আমরা এই নৌকাগুলোর কাছে আসলাম, স্পিড বোটও আছে এখানে দেখা যাচ্ছে, দেখি একটু। Oh Allah, Lord of East and the Lord of the West. Oh Allah, Ya Rabbi, Ya Allah. And the herbs and the trees do prostrate to Him, and the heaven He raised it high, and He made the balance that you may not be inordinate. রেজুখাল ব্রিজ হচ্ছে ওইদিকে, আর এটা হচ্ছে ঝুঁকিপূর্ণ সেতু। In respect of measure and the earth He has set it for living creatures. Oh Allah, Lord of East and the Lord of the West. Oh Allah, Ya Rabbi, Ya Allah. Therein is fruit and palms having shaded clusters, the grain with its husk and fragrance. He has made the two seas to flow freely, so that they meet together. Oh Allah, oh Allah, Lord of East and the Lord of the West. Oh Allah, Ya Rabbi, Ya Allah. Oh Allah, Ya Rabbi, oh Allah, Ya Rabbi, oh Allah, Ya Rabbi, Ya Allah. আমরা সানসেট দেখতে দেখতে দেখা শেষ করে তারপরে আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি। এই আমাদের সি ওয়ার্ল্ড হোটেলে আমরা উঠছি এবার। তো আসলে এই লাবণীর এই পাশটাতে একটু ভিড় কম থাকে, সুগন্ধার ওখানে প্রচুর ভিড় থাকে, মানুষজনও বেশি। এই কারণে ওখান থেকে আমরা একটু অ্যাভয়েড করে এখানে আসছিলাম। তো এখানেই থাকি আমরা বেশিরভাগ। দেখা যাক। এই দেখেন কত সুন্দর হোটেলটা, কিন্তু অনেক সুন্দর, কিন্তু বিচের সাথে না,
হ্যাঁ, এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভালো সার্ভিস তাদের। আমাদেরকে পাটুয়া টেক থেকে আজকে সারাদিন আমরা এখানে সকাল 10টা 11টা 12টার দিকে গেছি, আর এখন বাজে প্রায় 5:30। হ্যাঁ, আমরা আসলাম সারাদিন। মোহাম্মদ মিজানুর রহমান ও আমাদেরকে নিয়ে গেছে। আপনারা যদি কক্সবাজারে আসেন তাহলে ওর সাথে যোগাযোগ করতে পারেন। ওর এই অটোটা ও চালায়। ওর ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। হোটেলের থেকে অর্ডার দিয়ে বাসায় নিয়ে এসে খাইতেছি, মানে রুমে দিয়ে গেছে, খাইতেছি। আর আতিফ খুব করতেছে। হ্যাঁ, আতিফ কাউকে খাইতে দিবে না, এরকম করতেছে। ও সব খাবে। আমরা 2টা রুম নিয়েছিলাম এখানে হোটেল সি ওয়ার্ল্ডে। এ হচ্ছে একটা রুম, এই পাশে হচ্ছে বারান্দা থেকে ভিউটা একটা পুকুরের, এখানে মেবি মাছ চাষ করে। আর এটা হচ্ছে তাদের ওয়াশরুম, আগের দিনের মোটামুটি চলে আর কি। এখানে একটা সোফা আছে, জায়নামাজটা ওইখানে রাখছি। আর এই ক্যাবিনেটগুলো, এখানে আলমারি নাই। আর এখানে একটা ড্রেসিং টেবিল। এটা কানেক্টিং রুমের আরেকটা রুম, এই সেমই। এখানে একটা সোফা আছে, ক্যাবিনেট আছে, ড্রেসিং। এই বারান্দা দিয়ে বেশ সুন্দর লাগে, তবে সি ভিউ না। আর এই হচ্ছে তাদের ওয়াশরুমটা। আপনারা এই হোটেলে যদি থাকতে চান বাজেটের মধ্যে এই হোটেলটা পেয়ে যাবেন। 2টা রুম 3000 করে, 2500 থেকে 3000, 3500-এর মধ্যে এখানে রুম পেয়ে যাবেন আপনারা। এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড স্ম্যাশ দ্য বেল বাটন। এবং আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রিপশন আমাকে অনুপ্রাণিত করে সামনের দিকে আরো এগিয়ে নেওয়ার জন্য। আমরা বের হয়ে গেছি, রেলওয়ে স্টেশনে চলে যাব এখন। তবে এখান থেকে আমরা যে উঠছি অটোতে আবার আসার সময় আসছিলাম 100 টাকা দিয়ে, এবং যাওয়ার সময় 150 টাকা ভাড়া নিতেছে। অনেক জ্যাম ছিল, জ্যাম শেষ করে আমরা স্টেশনে চলে আসলাম। সো গাইজ, এখনো যারা সাবস্ক্রিপশন করেনি প্লিজ সাবস্ক্রাইব। 2018-19 সালের দিকে একবার আমরা ফ্যামিলি সবাই সেন্ট মার্টিন বা কক্সবাজারের উদ্দেশ্যে আসতেছিলাম। আমরা কক্সবাজার এক্সপ্রেসওয়ে বাস অ্যাক্সিডেন্ট করে, আমার চোখের সামনেই বাসটা অ্যাক্সিডেন্ট করছিল। তো ওর পর থেকে আসলে বাসে আমার কক্সবাজার যেতে আমি একেবারেই নারাজ। দরকার হয় বাইক নিয়ে যাবো, বা এই যে বলছিলাম তখন যে ট্রেন যদি হয় তাহলে ট্রেন দিয়ে যাবো। তো ট্রেন লাইন হওয়ার কারণে দেখেন কতটুকু সুবিধা হলো। আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে আসছি। আর এই যে এখানে গেট দেখতেছেন, সামনে যে গেটটা, এখান থেকেই চেক করে ঢুকাবে সবাইকে। আমরা আসছিলাম পর্যটকে, যাচ্ছি কক্সবাজার এক্সপ্রেস। যাবো কক্সবাজার এক্সপ্রেসে করে। এই যে কক্সবাজার এক্সপ্রেসে আমরা বগি খুঁজতেছি। আমরা কক্সবাজার এক্সপ্রেস যেটা ওইটা দেখাচ্ছি। এক্সেলেটর আছে, ওর থেকে ওই পাশ থেকে এই পাশে আমার ব্যবস্থা আছে। এগুলো এখনো চালু হয়নি, চালু হওয়ার আগেই তো বাস সরকার পতন হয়ে গেল। ছেড়ে যাচ্ছি, বিদায় কক্সবাজার। Oh Allah, Lord of East and the Lord of the West. Oh Allah, Ya Rabbi, Ya Allah. And the herbs and the trees do prostrate to Him, and the heaven He raised it high, and He made the balance. আমরা চকরিয়া পার হয়ে গেছি।
এর মাঝে ট্রেন লাইনের মাঝখান দিয়ে এই পাহাড়গুলা মেবি কাটছে, কেটে দুই পাশেই পাহাড় দেখতেছি। ওই পাশেও পাহাড় আছে, দেখা যাচ্ছে না ওই পাশে। এই যে ছোট ছোট পাহাড়গুলা কেটে কেটে ট্রেন লাইন করছে, বেশ ভালোই লাগতেছে। এখানে যে যার বাসা, হ্যাঁ, সে কত সুখে আছে দেখেন, মাটির ঘর। কক্সবাজার এক্সপ্রেসের ওয়াশরুম দেখেন, ছোট্ট একটা বেসিন। আমরা আসার সময় পর্যটক এক্সপ্রেসে আসছিলাম, যাচ্ছি হচ্ছে কক্সবাজার এক্সপ্রেসে। তো পর্যটক এক্সপ্রেসটা আমার কাছে বেশি ভালো লাগছে কক্সবাজার এক্সপ্রেসের চেয়ে। কারণ হচ্ছে ওটাতে পর্দা টর্দা এটা ওটা সার্ভিসটাও ভালো ছিল। জার্নিতে কে কে আমার মতো চিপস খান একটু কমেন্ট করে জানায়। দিনের বেলা সুন্দর সুন্দর পাহাড় বা প্রকৃতি উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় আবার যানজট। রেলওয়ের কফি খাচ্ছি, 20 টাকা কাপ। আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে ভালোভাবে পৌঁছে গেছি। এখন একটা গাড়ি নিয়ে উবার নিছি, উবার নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। এর মধ্যে দেখেন যে গাড়িতে আসলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার জন্য, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।